রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুর শহরের ইশবাগ এলাকায় দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস, চিনি মসজিদ। নীলফামারী সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি এক শতাব্দী পেরিয়ে আসা ঐতিহ্যের জীবন্ত সাক্ষী। ১৮৬৩ সাল দুইজন ধর্মপ্রাণ মানুষ, হাজি বাকের আলী ও হাজি মুকু, তাদের হাত ধরেই ছন ও বাঁশ দিয়ে শুরু হয় এই মসজিদের পথ চলা। ছোট্ট সেই ঘর ধীরে ধীরে এলাকাবাসীর ভালোবাসা আর সহযোগিতায় রূপ নেয় টিনের কাঠামোতে। এরপর গড়ে ওঠে একটি স্বপ্ন, একটি স্থায়ী দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের স্বপ্ন। ১৯২০ সালে হাজি হাফিজ আব্দুল করিমের উদ্যোগে সেই স্বপ্ন পায় বাস্তব রূপ। ৪০ ফুট দৈর্ঘ্য আর ৩৯ ফুট প্রস্থের প্রথম পাকা অংশ নির্মাণের মাধ্যমে শুরু হয় নতুন অধ্যায়। এরপর ১৯৬৫ সালে দক্ষিণ দিকের সম্প্রসারণ, আর স্বাধীনতার পর উত্তর দিকের অংশ যুক্ত হয়ে মসজিদটি পায় তার পূর্ণতা। মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদ যেন এক শিল্পকর্ম। দেয়ালে আঁকা ফুলদানি, গোলাপ, চাঁদ তারা, প্রতিটি নকশায় লুকিয়ে আছে সৌন্দর্যের গল্প। কলকাতা থেকে আনা মরমর পাথর ও চীনামাটির কারুকাজ মসজিদটিকে দিয়েছে এক অনন্য পরিচয়। এখানে রয়েছে ৩টি বড় গম্বুজ, ২৭টি মিনার আর ছোট ছোট ৩২টি মিনার, যা একে করে তুলেছে দৃষ্টিনন্দন ও গাম্ভীর্যময়। ২৪৩টি শঙ্কর মরমর পাথরে গড়া এই স্থাপনাটি রঙিন পাথরে মোড়ানো এক অপূর্ব নিদর্শন। দ্বিতল এ মসজিদে একসঙ্গে প্রায় ৫ শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। উত্তর ও দক্ষিণে ২টি প্রবেশদ্বার, আর দোতলায় রয়েছে পর্যটকদের থাকার ব্যবস্থাও। কিন্তু সময়ের সাথে সাথে এই ঐতিহ্যের গায়ে লেগেছে ক্ষয়ের ছাপ। ২০২১ সালে দেখা গেছে মসজিদের চীনা পাথর খসে পড়ছে, গম্বুজে ধরেছে ফাটল। প্রশ্ন থেকে যায়, এত ইতিহাস, এত সৌন্দর্য, আমরা কি পারবো এটিকে রক্ষা করতে, নাকি একদিন হারিয়ে যাবে এই নিঃশব্দ সাক্ষী? চিনি মসজিদ এটি শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের অতীত, আমাদের পরিচয়, আমাদের গর্ব। কেমন লাগলো আজকের এই আয়োজন? কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, গোলাম কাদের। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করুন। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় সত্যের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।